আসসালামু আলাইকুম। একটি সিটিং অন করলে আপনার ফোন অনেক দ্রুত চার্জ হবে, খুব তাড়াতাড়ি ফুল চার্জ হবে। আগে যদি ফুল চার্জ হতে 5 ঘন্টা সময় লাগতো, এখন 3 ঘন্টা সময় লাগবে। আগে 3 ঘন্টা সময় লাগলে এখন 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে। এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি যেই সেটিংটা অন করতে বলবো আপনি সেই সেটিংটা অন করবেন। জাস্ট ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই তাদের ফোনটা ইমার্জেন্সি সময় খুব দ্রুত ফাস্ট চার্জিং করতে পারে, ফুল চার্জ করতে পারে। খুব দ্রুত ফোনকে চার্জ করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সিস্টেম নামে একটি অপশন আছে। আপনার থাকতে পারে এডিশনাল, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ডেভেলপার অপশন আছে, ডেভেলপার অপশনের উপর ক্লিক করবেন। এখন যাদের ডেভেলপার অপশনটি নেই তারা কি করবেন, তাদের ডেভেলপার অপশনটি নেই তারা তাদের ফোন সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে দেখেন অ্যাবাউট নামে অপশন আছে, অ্যাবাউটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ভার্সন এখানে ক্লিক করবেন। ক্লিক বিল্ড নাম্বারের উপর 8-9 বার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। তখন আপনি সিস্টেমসে যাবেন, যাওয়ার পর এখানে ডেভেলপার অপশনটি দেখতে পারবেন। যদি এখানে না থাকে তাহলে আপনি সার্চ অপশানে গিয়ে লিখবেন ডেভেলপার, DEVE লেখার পর একটু অপেক্ষা করবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কিন্তু আপনার ফোন অনেক দ্রুত চার্জ হবে যদি আপনার এই সেটিংসটি করে রাখেন। এই যে ডেভেলপার অপশনটি চলেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার উপরে থাকবে অনলি চার্জিং বা চার্জিং অনলি, এই লেখাটা যদি থাকে তাহলে আপনি অবশ্যই চার্জিং অনলি বা অনলি চার্জিং এটার ওপর ক্লিক করে দিবেন। আর যদি আপনার না থাকে, আমার মতো থাকে, তাহলে আপনি MIDIতে দিবেন, দেওয়ার পর চার্জ দিবেন। তাহলে আপনি দেখবেন অবশ্যই আপনার ফোনটা দ্রুত চার্জ হবে। তবে আপনি এটা সবসময় দিবেন না, যখন আপনার ইমার্জেন্সি চার্জের দরকার হবে তখন এই অপশনটি আসার পর চার্জিং অনলি বা অনলি চার্জিং, চার্জিং অনলি বা অনলি চার্জিং এই অপশনটা সেট করে রাখবেন। আর যদি না থাকে তাহলে MIDI অপশনে সেট করে রাখবেন। ফুল চার্জ হওয়ার পর আবারও আপনি নো ডাটা ট্রান্সফার এখানে ক্লিক করে রাখবেন, কারণ এটা শুধু ইমার্জেন্সি সাপোর্টের জন্য দিছে, আপনি সবসময় এটা রাখবেন না।